সবাইকে নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেইন। আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আলোচনা করব এক ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ ও প্রভাবশালী এক বিপ্লবী ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে। ক্ষুদিরাম বসু, যার ফাঁসির সময় বয়স ছিল মাত্র 18 বছর 8 মাস 8 দিন। তার জন্ম 3রা ডিসেম্বর 1889 সালে এবং মৃত্যু 11ই আগস্ট 1908 সালে। প্রারম্ভিক জীবনে ক্ষুদিরাম বসু ডিসেম্বর 1889-এ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মোহবনী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নারাজুল প্রদেশের শহরে আয় এজেন্ট। তার মা লক্ষ্মীপ্রিয় দেবী। 3 কন্যার পর তিনি তার মায়ের চতুর্থ সন্তান। তার 2 পুত্র আগেই মৃত্যুবরণ করেন। অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তার মা তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় বোনের কাছে 3 মুঠি খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে ক্রয়কৃত শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরাম বসু পরবর্তীতে তার বড় বোন তার কাছেই বড় হন। মেদিনীপুরে আগমন। ক্ষুদিরাম বসু তার প্রাপ্তবয়সে পৌঁছানোর অনেক আগেই একজন ডানপিটে বাউন্ডুলে রোমাঞ্চপ্রিয় হিসেবে পরিচিতি লাভ করেন। 1902 থেকে 3 খ্রিস্টাব্দকালে যখন বিপ্লবী নেতা শ্রী অরবিন্দ এবং সিস্টার নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করে জনসম্মুখে বক্তব্য রাখেন এবং বিপ্লবী দলগুলোর সাথে গোপন পরিকল্পনা করেন, তখন তরুণ ছাত্র ক্ষুদিরাম বিপ্লবে যোগ দিতে অনুপ্রাণিত হন। 1904 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম তার বোন অপরূপার স্বামী অমৃতার সাথে তমলুক শহর থেকে মেদিনীপুরে চলে আসেন। শিক্ষাজীবন। ক্ষুদিরাম বসু তমলুকের হ্যামিল্টন স্কুল এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষা লাভ করেন। তার বৈপ্লবিক কর্মকাণ্ডের মধ্যে আছে মেদিনীপুরে তার বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখাড়ায় যোগ দেন। 1902 সালে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনের নেতা ছিলেন হেমচন্দ্র দাস কাননগু এবং সত্যেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্র দাসের সহকারী। এটি রাজনৈতিকভাবে সক্রিয় ব্রিটিশ বিরোধীদের দ্বারা পরিচালিত হতো। অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান। ক্ষুদিরাম তারই নির্দেশে সোনার বাংলা শীর্ষক বিপ্লবাত্মক ইশতেহার বিলি করে গ্রেপ্তার হন। 1906 সালে কাঁসাই নদীর বন্যার সময়ে রণপার সাহায্যে ত্রাণকার্য চালান। উপনিবেশবাদ বিরোধী সংগ্রামে যোগদান। ক্ষুদিরাম বসু তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বোসের নিকট হতে এবং শ্রীমদ ভগবদ্গীতা পড়ে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে বিপ্লব করতে অনুপ্রাণিত হন। তিনি বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরে যোগ দেন। 16 বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনের কাছে বোমা পুঁতে রাখেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করেন। একের পর এক বোমা হামলার দায়ে 3 বছর তাকে আটক করা হয়। 30 এপ্রিল 1908-এ মুজাফফরপুর, বিহারে রাত 8:30টায় ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা ছুড়ে 3 জনকে হত্যার দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় 21 মে 1908 তারিখে, যা আলিপুর বোমা মামলা নামে পরিচিত হয়। বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ মিস্টার কর্নফোর্ড
এবং 2 জন ভারতীয় লাথুনি প্রসাদ ও জানকী প্রসাদ। রায় শোনার পরে ক্ষুদিরামের মুখে হাসি দেখা যায়। তার বয়স খুব কম ছিল। বিচারক কর্নডফ তাকে প্রশ্ন করেন তাকে যে ফাঁসিতে মরতে হবে সেটা সে বুঝেছে কিনা। ক্ষুদিরাম আবার মুচকে হাসলে বিচারক আবার প্রশ্নটি করেন। ক্ষুদিরাম তখন উপরে উদ্ধৃত কথাটি বলেন। তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভোর 6টায়। ফাঁসির মঞ্চে ওঠার সময়ে তিনি হাসিখুশি ছিলেন। ক্ষুদিরামকে নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এবং অনেক গানও তখন রচিত হয়েছিল, যেমন একবার বিদায় দে মা। তার মৃত্যুর পর ব্রিটিশদের খুন করার জন্য তরুণরা উদ্বুদ্ধ হয়েছিল। এই ক্ষুদিরাম বাংলার এক বিপ্লবী যে আমাদের বিপ্লব সংগ্রাম এবং স্বাধীনতা লাভের জন্য সংগ্রাম করার জন্য অনুপ্রেরণা যোগায়। আজ এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার এইরকম একটা রোমাঞ্চকর টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।